আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সংযুক্তা সিংহ। আরজিকর হাসপাতালের পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের কিনারা রবিবারের মধ্যে কলকাতা পুলিশ করতে না পারলে রাজ্য সরকার সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করার পর আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছে। আমরা ওখানে এনএসবিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি, এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে, এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। মুখ্যমন্ত্রীর পাশেই ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে একাধিক ব্যক্তির ওই ঘটনায় জড়িত থাকার সম্ভাবনা খারিজ করেননি তিনি। এ ব্যাপারে কারো ওপর সন্দেহ থাকলে তা জানানোর জন্য কলকাতা পুলিশ একটি হেল্পলাইন চালু করেছে। এর নম্বর হল 1800-345-5678। মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণাকে তীব্র কটাক্ষ করেছেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। 4 দিন পরে গিয়ে বললেন রোববার পর্যন্ত পুলিশকে টাইম দিচ্ছি, না হলে সিবিআই কে দিয়ে দেবো। আমি নিশ্চিত যে উনি নিশ্চিত হয়ে গেছেন যে তথ্য প্রমাণ সব লোপাট করা হয়ে গেছে। যদি একটু আধটু বাকি থাকে, রোববার পর্যন্ত টাইম, বাবা তথ্য প্রমাণ লোপাট করে দাও। তথ্য প্রমাণ লোপাট করার পরে তখন সিবিআই, এর আগে উনি বলেছিলেন সিবিআই দিলে আমার আপত্তি নেই, দেননি। বরং তারপর দেখা গেল পুলিশের আধিকারিক, এমনকি সিভিক পুলিশ শব্দটা উচ্চারণ করতে চাইল না, ধামাচাপা দিল। কোন ডাক্তার, কোন হাসপাতাল, কোন পুলিশ, কে বাড়িতে খবর দিল সুইসাইড, কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়েছে। এদিকে জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে আজ পদত্যাগ করেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সকালে সাংবাদিকদের তিনি বলেন, কারো চাপে নয়, স্বেচ্ছায় ইস্তফা দেবার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আমাকে কেউ বাধ্য করেনি, আমাকে বাধ্য করেছে আমাদের আরজিকরের ছাত্রছাত্রীদের আবেগ, আমাকে বাধ্য করেছে রাজ্যবাসীর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট। আমাকে কোনো সরকারি কর্মচারী, কোনো মন্ত্রী আমাকে ফোন করেননি বা আমাকে বাধ্য করেন রেজিগনেশন দিতে। আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। কর্তব্যরত অবস্থায় তরুণী ডাক্তার পড়ুয়ার ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় দেশজুড়ে প্রতিবাদ, ধিক্কারের ঝড় উঠেছে। সরকারি হাসপাতালগুলিতে আজ কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। তবে জরুরি পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে। দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে, স্বাভাবিক পরিস্থিতি না ফেরা পর্যন্ত আউটডোর পরিষেবা নিয়ন্ত্রিত থাকবে, তবে জরুরি পরিষেবা স্বাভাবিক রয়েছে। রাম মনোহর লোহিয়া হাসপাতালও আপৎকালীন পরিকল্পনা করেছে যাতে রোগীদের চিকিৎসা যথাসম্ভব নির্বিঘ্ন রাখা যায়। জাতীয় রাজধানীর সফদরজং, লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও মৌলানা আজাদ মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালীন ধর্মঘট শুরু হয়েছে। আরজিকর ছাড়াও ন্যাশনাল ও কলকাতা মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ, রামপুরহাট, বর্ধমান, মালদা, কোচবিহার, এমজেএন, ডায়মন্ড হারবার সহ এই রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পাশাপাশি কল্যাণীর এইমস হাসপাতালেও জুনিয়র ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি চলায় স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত, তবে জরুরি পরিষেবা চালু আছে। বিচার বিভাগীয় তদন্ত ও নিরাপত্তা সহ 6 দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কলকাতায় আজ নাগরিক সমাজের ডাকে প্রতিবাদ মিছিলে বিশিষ্ট জনেদের সঙ্গে পা মেলান বহু সাধারণ মানুষ। আরজিকর হাসপাতালের সামনে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউএ, সিআইটিইউ, ইনসাফ সহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে প্রতিবাদ মিছিল ও শোক সভার আয়োজন করা হয়। সুপ্রিম কোর্ট নতুন করে ইউজিসি নেট গ্রহণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দাখিল করা আবেদন খারিজ করে দিয়েছে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ আজ এই রায় দিয়ে বলেন, 2 মাস কেটে যাওয়ার পর এই আবেদন গ্রহণ করলে শুধু অনিশ্চয়তাই বাড়বে এবং তার থেকে চরম বিশৃঙ্খলা তৈরি হবে। সিভিল সার্ভিস পরীক্ষায় প্রতিবন্ধী ও ওবিসির ভুয়ো সার্টিফিকেট ব্যবহারে অভিযুক্ত পূজা খেড়কারকে গ্রেপ্তার থেকে রক্ষা কবচ দিল দিল্লি হাইকোর্ট। প্রাক্তন শিক্ষানবিশ এই আইএএস আধিকারিককে 21শে আগস্ট পর্যন্ত দিল্লি পুলিশ গ্রেপ্তার করতে পারবে না বলে আদালত রায় দিয়েছে। পরবর্তী শুনানি পর্যন্ত তাকে হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই বলে আদালতের পর্যবেক্ষণ। এ বিষয়ে দিল্লি পুলিশ ও ইউপিএসসিকে নোটিশ পাঠিয়ে আদালত জানতে চেয়েছে কেন পূজা খেড়কারকে অবিলম্বে হেফাজতে নেওয়া প্রয়োজন।
৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। শোনা যাবে সন্ধ্যে ৭টা থেকে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গে। এর প্রেক্ষিতে বুধবারের সমীক্ষা বাতিল থাকছে। সন্ধ্যে ৭টা:৩৫-এর বাংলা সংবাদ শোনা যাবে রাত ৮টায়। স্থানীয় সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি FM গোল্ড ও ১০৭ মেগাহার্টসে। খবর শেষ হলো।